আজকে স্কুল থেকে বাসায় আসতে অনেক লেট হয়ে গেছিল। তারপরও বাসায় এসে তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে নিয়েছিলাম। আমার হাজবেন্ডকে প্রতিদিনই খাবার পাঠাতে হয়। কষ্ট করে রান্না করে বাটিতে খাবারটা তুলে রেখে দিয়েছিলাম। প্রতিদিনই বাসা থেকে ভাত নিয়ে যাওয়ার জন্য আমাদের লোক আছে, কিন্তু সে আজকে কোনো এক কারণে ভাতটা নেয়নি, আর আগে থেকেও জানিয়ে দেয়নি যে আজকে ভাত নিবে না। কি করার, এই যে বাটিতে ভাত বেড়েছিলাম সেই ভাত আমি নিজেই খেয়ে নিলাম, আর অনেকটাই কষ্ট লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম। স্কুলে দিয়ে আসার পর আমার ছেলেটাকে ফিটারে দুধ গুলিয়ে দিয়েছিলাম, সে তার দুধটা খেয়ে নিয়েছে। আর আমি চলে আসলাম রান্নাঘরে আমার জন্য সকালের নাস্তা বানাতে। আজকে শরীরটা তেমন একটা ভালো ছিল না। মেয়েকে যখন স্কুলে দিয়ে এসেছিলাম তখন টাকার ব্যাগটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই বাসায় আসার পথে আর নাস্তাটা কিনে আনতে পারিনি। আর বাসায় আসার পরও নাস্তা বানাতে ইচ্ছে করছিল না। নাস্তা বানাতে ইচ্ছে না করলেও নাস্তা তো বানাতে হবে, তাই তাড়াহুড়ো করে এরকম করে চাপটি বানিয়ে নিলাম। আর ফ্রিজে সবজির তরকারি ছিল, সেটাকে গরম করে নিয়েছিলাম। এখন সকালের নাস্তাটা খেয়ে নিব। সকালে নাস্তা খাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন আবার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছি মেয়েকে আনতে। আমার মেয়ের ছুটির সময় হয়ে যাচ্ছে, তাই ছেলেটাকে রেডি করে দিলাম। আমিও রেডি হয়ে গিয়ে এই যে বাসা থেকে বের হয়ে পড়েছি। আমার ছেলেটা আমার কোলে আসতে চাচ্ছিল না, সে একা একাই সিঁড়ি দিয়ে নামছিল। আর জুতা পরতে সে অনেক পছন্দ করে, তাকে যেহেতু জুতা পরিয়েছি, এই যে সে এক দু পা করে একা একাই হেঁটে নেমে গেল। এখন রাস্তায় আসার পর তাও সে আমার কোলে আসবে না, সে আমার ব্যাগটা সবসময়ই তার হাতেই রাখে। সকালবেলা আমার মেয়েকে যখন স্কুলে দিয়ে এসেছিলাম তখন আমার ছেলেটা ঘুমাচ্ছিল। তার বাবার কাছে তাকে রেখে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম। এখন যেহেতু ছুটির সময় হয়ে গেছে তাকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে রাস্তায় অনেক বিরক্ত করছিল, বারবার আমার কোলে থেকে নেমে যাচ্ছিল আর হেঁটেই যাওয়ার চেষ্টা করছিল। তারপর অনেক কষ্ট করে তাকে নিয়ে চলে আসলাম স্কুলে। স্কুলে আসার পর দেখলাম সব বাচ্চারা ক্লাস থেকে বের হয়ে পড়েছে, পেটি করানো হচ্ছে। তাই আমি আর আমার ছেলে অপেক্ষা করতে লাগলাম আমার মেয়ের ছুটির জন্য। এই যে সে এখানে পানি দেখে পানি নিয়ে দুষ্টামি করছিল, এমন ভাব করছিল যে সে পানি খাবে, কিন্তু না, সে পানিগুলোকে বারবার নিয়ে ফেলে দিচ্ছিল। তাকে সেখানে গিয়েও অনেক কষ্ট করে রাখতে হয়েছে। সে আজকে আমাকে অনেক বিরক্ত করেছে। আর পেটি করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। ছাড়েরা অনেক সময় লাগিয়েছিল এই পেটি করতে, তাই বাসায় আসতে অনেক লেট হয়ে গেছে। একবার ভেবেছিলাম যে বাসায় গিয়ে আজকে রান্না করব না, আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলে দেব বাইরে থেকে খাবারটা কিনে খেতে। কিন্তু বাসায় আসার পর ভাবলাম যেহেতু দুইটা চুলা, একটু তাড়াহুড়ো করে রান্না করলে রান্নাটা সময় মতো শেষ হয়ে যাবে। তাই বাসায় এসে দেরি না করে চলে গেলাম রান্নাঘরে। আর আমার ছেলেটা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আমি যখন সকালবেলা আমার মেয়েকে স্কুলে দিয়ে আসি, স্কুল থেকে আসার পর বাসায় এসে আমার বেশ কয়েকটা কাজ করে নেওয়ার চেষ্টা করি, তাতে আমার অনেকটাই তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায়। আজকে যেহেতু একটু অসুস্থ ছিলাম, তাই বাসায় আসার পর তেমন কোনো কাজ করা হয়নি। এক পাশে চুলায় ভাতটা বসিয়ে দিয়ে তারপর সবজিটা কেটে নিয়েছিলাম। এখন আরেক চুলায় তরকারিটাকে রান্না করে নিচ্ছি। আর আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল, তাই আমি কাজগুলোকে অনেকটাই তাড়াতাড়ি করে করতে পেরেছি। সে না ঘুমালে আমি আর রান্নাটাই করতে পারতাম না, সে অনেক বিরক্ত করে আমি যখন রান্না করি। রান্না করার সময় তো সে আমার কোলে থেকে একদমই নামতে চায় না। এই যে রান্না বাড়া প্রায় শেষ। চুলাটা সহ আমি রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। আর হাজব্যান্ডের খাবারটাও বাটিতে তুলে বাইরে রেখে এসেছি। আমার ছেলেটা এখন পর্যন্ত ঘুমাচ্ছিল। মেশিনে কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছিলাম। এখন যেহেতু রোদটা ঠিক মতো ওঠে না, তাই কাপড়গুলোকে ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে দিলাম। আর বারান্দায় আগে কিছু কাপড় মেলা ছিল, সেগুলোকে এনে ভাঁজ করে এখন রেখে দেব। আর নতুন করে যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে মেলে দেব।
এই যে আমার রসুন গাছগুলো মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আমার দেখতে অনেক ভালো লাগে। আমার মেয়েটার প্রাইভেট টিচার তাকে পড়িয়ে দিয়ে চলে গেছে। এখন আমার মেয়েটা সাইকেলটা বাইরে নিয়ে যাচ্ছে। সে বাচ্চাদের সাথে সাইকেল দিয়ে খেলা করবে। আমার ছেলেটা ঘুম থেকে ওঠার পর তার হাত মুখ ধুইয়ে দিয়েছি আর জামাটাও চেঞ্জ করে দিয়েছি। মাছ রান্না করার সময় এক টুকরো ভাজা মাছ তার জন্য আমি রেখে দিয়েছিলাম। যখন সে ঘুম থেকে উঠল তাকে আমি এই মাছটা খেতে দিয়েছি। মাশাআল্লাহ আমার ছেলে মাছ খেতে অনেক পছন্দ করে। আমার হাজবেন্ড দুপুরবেলা কল করলো যে ভাত নাকি এখন পর্যন্ত নেয়নি। তারপর আমি বাইরে গিয়ে দেখলাম যেখানে আমি ভাতের বাটিটা রেখেছিলাম সেখানেই রয়েছে। তাই আমি ঘরে নিয়ে এসেছিলাম। আর আমার মেয়েটাকে নিচে থেকে ডেকে নিয়ে আসলাম, যেহেতু দুপুর হয়ে গেছে, তারও দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। সে এসে হাত মুখটা ধুয়ে নিয়েছিল। তাকে তার ভাতটা খেতে দিয়ে দিলাম আর আমার ছেলেকে তার খাবারটা খাইয়ে নিয়েছিলাম। এখন আমি আমার হাজবেন্ডকে যে খাবারগুলো দিয়েছিলাম সেইগুলোই আমি খেয়ে নিচ্ছিলাম। এত কষ্ট করে রান্না করাটা আমার পুরোপুরি বিফলে গেল। কি আর করব, কিছুই করার ছিল না। যাই হোক, খাবারগুলোকে আমি খেয়ে নিচ্ছিলাম আর আমার ছেলেটা আমার পাশে বসেই কোকের বোতল দিয়ে খেলা করছিল। তার বোন এটা খেয়েছে, খেয়ে তাকে বোতলটা দিয়েছে খেলা করার জন্য। আর সে এই বোতলটা দিয়ে খেলা করছিল আর টিভি দেখছিল। সন্ধ্যার দিক দিয়ে তাদের দুই ভাই বোনকে আলুর পকোড়া বানিয়ে দিয়েছি। মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে দুজনই অনেক পছন্দ করেছে। আমার তো ইচ্ছে করছিল রান্নাঘরে গিয়ে আবারও বানিয়ে আনতে। এই পকোড়ার রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।